ये दुनियार मुसलमान ए আমার বৃদ্ধ বাবাজি হে আবার যুবক ভাইরা কথাগুলো ভালো করে বুঝে নাও দিল দিয়ে বুঝে নাও এ আমার বৃদ্ধ বাবাজি হে আমার যুবক ভাইরা নামাজ পড়বা ভইলাই তো তোমার জোবার জিন্দেগিটা তুমি বরবাদ করে দিতেছ আজকে নামাজ পড়বা কালকে নামাজ পড়বা এই কথা বলতে বলতে তোমার জোবার জিন্দেগিটা শেষ করে দিতেছ একবার চিন্তা করে দেখো রে মুসলমান তোমার মতো আমার মতো হাজার হাজার যুবক ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে তোমার মতো আমার মতো হাজার হাজার যুবক ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে এ বৃদ্ধ বাবা তোমার বয়স 40-45 হয়ে যাইতেছে তুমি এখন পর্যন্ত তুমি নামাজের দিকে অগ্রসর হও না তুমি কি একবার চিন্তা করে দেখছো কাল কিয়ামতের ময়দানের ভিতর তোমার মাঠটা কেমন হইবে কাল কিয়ামতের ময়দানের ভিতর মাঠটা কেমন হইবে আজকে নামাজ পড়বা কালকে নামাজ পড়বা এই কথা বলতে বলতে তোমার জিন্দেগিটা শেষ করে যাইতেছে এ আমার যুবক ভাই এখন থেকেই তওবা পড়ে নাও আজকে থেকে এক ওয়াক্ত নামাজও আমি কাজা করব না এক ওয়াক্ত নামাজও আমি ছাড়ব না এ বৃদ্ধ বাবা তুমি একবার তোমার দিলটাকে তুমি প্রশ্ন করে দেখো তুমি 50টা বছর পারি করে ফেললা 40টা বছর তুমি পারি করে ফেললা তুমি এখন পর্যন্ত তুমি সূরা ফাতিহাটা তুমি বলতে পারো না এখন পর্যন্ত তুমি সূরা ইখলাসটা তুমি বলতে পারো না তুমি কেমনে আল্লাহর কাঠগড়ার মধ্যে যায় দাঁড়াইবা তুমি কেমনে আল্লাহর কাঠগড়ার মধ্যে তুমি দাঁড়াইবা কিয়ামতের ময়দানের ভিতর তো তোমার সর্বপ্রথম আল্লাহ তাআলা যে সর্বপ্রথম যে জিনিসটা জিজ্ঞেস করবে নামাজের হিসাব চাইবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন তোমার সর্বপ্রথম তোমার নামাজের হিসাবটা হইবে রে মুসলমান কিয়ামতের ময়দানের ভিতর তোমার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এই কারণে ভাই কিয়ামতের ময়দানের ভেতর তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করা হইবে না তোমার বাড়ি ঘর কেমন আছে তোমার বিটা কতটুকু আছে তোমার ধন সম্পদ কতটুকু আছে কবর একটা মানুষকে কবর 70 বার করে কবর ডাকতে থাকে একটা মানুষকে দিন গেতে 70 বার করে একটা কবর ডাকতে থাকে এমন ভাবে কবর ডাকে আজকে আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি যেই মুসলমান হয়েছি আমরা কবরের কথা আমরা ভুলেই গিয়েছি আমরা নামাজের কথা আমরা ভুলেই গিয়েছি এই কারণেই ভাই এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলে দিতেছে এ মুসলমান যে এই দুনিয়ার ভিতর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে আমি 5টা পুরস্কার দিব 1 নাম্বার পুরস্কারটা বান্দার জন্য যে ঘোষণাটা আল্লাহ তাআলা দিতেছে এ দুনিয়ার মুসলমান আল্লাহ এত সুন্দর করে এত মায়াবী করে এত মহব্বত করে তোমাকে সৃষ্টি করিয়াছে এত মহব্বত করে আল্লাহ তোমাকে সৃষ্টি করিয়া দুনিয়ার ভিতর তোমাকে পাঠাইছে আজকে আল্লাহকে ভুলে যাইতেছ রে মুসলমান বান্দার জন্য যে 1 নাম্বার যে পুরস্কারটা দিবে 1 নাম্বার পুরস্কারটা হইতেছে তোমার রিজিক অভাব দূর করে দিবে 1 নাম্বার হইতেছে তোমার রিজিক অবটল দূর করে দিবে 2 নাম্বার জিনিসটা হইতেছে তোমার ডান হাতে আমল নামা দিবে 3 নাম্বার বান্দার জন্য যে পুরস্কারটা হইতেছে এ দুনিয়ার মুসলমান এ আমার বৃদ্ধ বাবারা কথাগুলো ভালো করে বুঝে নাও তোমার 3 নাম্বার যে জিনিসটা আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতর পুরস্কার দিবে যে পুরস্কারটা দিবে তোমার ডান হাতে তোমার আমলনামা দিবে তোমার হাসরের ময়দানের ভিতর তোমার আমলনামা ডান হাতে দিবে
চার নাম্বার যে পুরস্কারটা হইতেছে, চার নাম্বার পুরস্কারটা আল্লাহ তাআলা বলতেছে, এ দুনিয়ার মুসলমান, তোমাদের জন্য আমি চার নাম্বার যে জিনিসটা আমি তোমাদের জন্য আমি পুরস্কার দিব, চার নাম্বার জিনিসটা হইতে রে মুসলমান, চার নাম্বার যে বিষয়টা হইতেছে, চার নাম্বার যে জিনিসটা আমি তোমাদের জন্য দিব, এই চুলের চাইতেও চিকন, এই হীরার চাইতেও দার, ওই পুলছি রাতের রাস্তা আমি আল্লাহ বিদ্যুকের মতো আমি দূর করে দিব। পাঁচ নাম্বার জিনিসটা, পাঁচ নাম্বার বান্দার জন্য যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবে, পাঁচ নাম্বার পুরস্কারটা যে আল্লাহ তাআলা পুরস্কার দিবে, পাঁচ নাম্বার পুরস্কারটা হচ্ছে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবে। বিনা হিসাবে জান্নাতের ভিতর প্রবেশ করে দিবে। এই কারণে ভাই, এবার আপনারা বুঝে থাকলে বলবেন, আমাদের নামাজ পড়ার দরকার আসেনি, আমাদের বেশি বেশি কবরের কথা স্মরণ করার দরকার আসেনি। আজকে আপনি কি ভাবতেছেন, আমার মাত্র বয়স 25, আমার মাত্র বয়স 18, আমি তো এখনো আমি নামাজে অচেতন হব না, আমি এখন পর্যন্ত নামাজের অগ্রসর হইব না। এ মুসলমান, কথাগুলো ভালো করে বুঝে নাও, দিল দিয়ে বুঝে নিবা। আজকে দেখো, তোমার দিকে তুমি তাকাইয়া দেখো, দেখো তোমার মতো যুবক ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে, তোমার মতো বৃদ্ধ বাবা ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। এক সময় তুমি একাত্র, এক সময় একসাথে তুমি মসজিদের ভিতর এসে তুমি জুমার নামাজ আদায় করতা, এক সময় মসজিদে এসে তোমার বন্ধুর সাথে তুমি কথা বলতা। আজকে তোমার ওই বন্ধু ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে, আজকে ওই বন্ধু তোমার ওই অন্ধকার কবর বাসিন্দা হয়ে গিয়েছ। আজকে তুমি চিন্তা করতেছো আমি এখন মৃত্যুবরণ করব না। হাদিসের মধ্যে আছে, মানুষের মৃত্যু তো হচ্ছে এত অতি নিকটে, এই চক্ষু থেকে নিয়ে এই চক্ষু পর্যন্ত যত দূর, তার চাইতেও তো মৃত্যু হচ্ছে আরো অতি নিকটে। এই কারণেই ভাই, আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ এমনভাবে গ্রহণ করতে হবে যেন মৃত্যু যে কোনো টাইমে আমার মৃত্যু হতে পারে। এই কারণেই ভাই, মৃত্যুর আগে আমাদের আমলের জজবাটা থাকা দরকার, মৃত্যুর আগে আমাদের আমলটার পুঁজি করে নেওয়া দরকার। আজকে তোমার যদি পুঁজি থাকে, তুমি আল্লাহর কাঠগড়ার ভিতরে তুমি দাঁড়াইতে পারবা। আর দেখবা, দুনিয়ার ভিতর যদি তুমি একটা ঘরকে নির্মাণ করো বা একটা ঘর দেওয়ার জন্য যদি তুমি প্রস্তুতি নাও, দেখা যায় একটা ঘর দিতে যেমন তোমার টাকার প্রয়োজন, যেমনি তোমার টাকার প্রয়োজন, তেমনিভাবে তোমার জান্নাত কামাই করার জন্যও তো কিছু প্রস্তুতি আছে, কিছু গ্রহণ করা লাগবে, কিছু প্রস্তুতি আছে। জান্নাতে যাওয়ার গেলেই তো তোমার কিছু পুঁজির দরকার আছে। সেই পুঁজিটা আমার এই দুনিয়ার ভিতর করে নিতে হবে। দেখা যায়, দুনিয়ার ভিতর তুমি বিপদে পড়লে তোমার আপনজনকে তুমি পাশে পাবা, দুনিয়ার ভিতর তুমি বেকরে পড়লে তোমার পাড়ার প্রতিবেশীকে তুমি পাশে পাবা। কিন্তু বাবাজি, কবর তো হচ্ছে এমন একটা জায়গা, আমার বৃদ্ধ বাবারা, কবর তো হচ্ছে এমন একটা জায়গা, যেই কবরের ভিতর তো কোনো আমল ছাড়া কোনো কবরে কোনো অতি নাই। কবরের ভিতর আমল ছাড়া তোমারকে কেউ চিনবে না। কবর বলবে, আমি তো সব মানুষকেই চিনি, আমি আমল যে মানুষগুলা করছে তার পুঁজি আছে, আমি ওদেরকেই আমি চিনব। এই কারণেই ভাই, আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, প্রত্যেকটা মানুষেরই মৃত্যু গ্রহণ করতে হবে। এই কারণেই ভাই, মৃত্যুবরণ করার আগে আমাদের প্রত্যেকটা মানুষেরই পুঁজি করে নিতে হবে, আমাদের পুঁজি করে নিতে হবে। এ আমার বৃদ্ধ বাবাজি, এ আমার যুবক ভাই, তোমার বিবেকটা এবার তুমি চিন্তা করে দেখো, তোমার বিবেকটা এবার খাটিয়ে দেখো, তোমার বিবেকটা একবার চিন্তা করে দেখো। দেখো, এখন পর্যন্ত তোমার গালের ভিতর তুমি দাড়িটা উঠাও নাই, এখন পর্যন্ত তোমার গালের ভিতর দাড়িটা উঠাও নাই।
এখন পর্যন্ত তো তুমি দাড়িটা উঠাও না। হাদিসের মধ্যে আছে মৃত্যু তো হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এ বৃদ্ধ বাবা, হে আমার যুবক ভাই, যারা আমরা এখনো দাড়ি রাখিনি, আমরা এখন থেকে, আজকে থেকে আমরা তওবা পড়ে নেই, আমরা দাড়িগুলো রেখে ফেলবো, আমরা দাড়িগুলো রেখে ফেলবো, আমরা দাড়িগুলো আর কাটবো না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যখন যাইতেছে, আমরা হয়তো অনেকেই এই ঘটনাটা আমরা শুনছি এবং কি জানি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক রাস্তা দেয়া যাইতেছে, রাস্তা দেয়া যাওয়ার সময় দেখে প্রতিদিন একটা বৃদ্ধ, একটা মা ওই রাস্তার ভেতর কাঁটাগুলো বিছিয়ে বিছিয়ে চইলা যায়। এবার নবীজি যখন ওই রাস্তা দেয়া যায়, নবীজি প্রত্যেক দিন ওই কাঁঠাগুলো উঠিয়ে ওই রাস্তা দিয়া চইলা যাইতেন, ওই রাস্তা দিয়া চলে যাইতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ওই রাস্তা দিয়ে আইতেছে, দেখে ওই দিনকে আর ওই বুড়ি মা ওই দিন আর ওই কাঁঠাগুলো বিছিয়ে দিতেছে না। এবার নবীজি চিন্তা করতেছে, আজকে এই বুড়ি মা এই জায়গার ভিতর আসে নাই, কারণটা কি? বুড়িমার কিছু হইছে নাকি? বুড়ি মা এই জায়গার ভিতর আইতেছে না, কি কারণ আজকে কাঁঠা বিছাই নাই? এবার নবীজি চিন্তা করতে ওই বুড়িমার বাড়ির ভিতরে পৌঁছে গেল। বুড়িমার বাড়ির ভিতরে পৌঁছে যাওয়ার পর দেখে ওই বুড়িমা অসুস্থ হয়ে ওই বিছনার ভিতর পইরা রইছে, বিছনার ভিতর শুয়ে আছে। যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গায় পায়খানা করতেছে, ওই জায়গায় খাইতেছে। এবং নবীজি যাওয়ার পর ওই বৃদ্ধ মাকে জিজ্ঞেস করতেছে, ও মা, আপনি তো প্রতিদিন আমার রাস্তার ভেতর আপনি কাঁটা বিছিয়ে দিতেন, আপনি কয়েকদিন ধরে আমার ওই রাস্তার ভেতর কাঁটা বিছিয়ে দেন না, এই কারণে আমি আপনার খোঁজ নিতে আইছি, আপনার কি হয়েছে? আজকে আইসে দেখলাম আপনি তো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। এবার ওই বৃদ্ধ মা হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। এবার বৃদ্ধ মা মনে মনে বলতেছে, আমি এই লোকটার আমি প্রতিদিন রাস্তার ভিতর আমি কাঁটাগুলো বিছিয়ে দিয়ে আসতাম, প্রতিদিন আমি কাঁটাগুলো দিয়ে আসতাম। আজকে এই যুবকটাই আমার খোঁজ নেওয়ার জন্য আইছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন যখন আবার নবীজি ওই বুড়িমার বাড়ির ভিতরে চইলা গেছে, যাইয়া খোঁজ খবর নিয়ে যাওয়ার পর বলতেছে, ও মা, তোমার কি হয়েছে? তোমার এখন শরীরের অবস্থাটা কেমন গো মা? এবার দুঃখিনী মা চক্ষু দিয়ে পানি বের করে কান্না করতেছে আর বলতেছে, এমন যে অবস্থা, নবীজিকে ওই বাড়ি থেকে আসতে দিব না, এমন এক অবস্থা। এবার ওই বৃদ্ধ মা মনে মনে বৃদ্ধ মা বলতেছে, আমি তো আর তোমাকে আমি যাইতে দিব না। এই কারণেই ভাই, আমাদের প্রত্যেকটা মানুষকেই এমনভাবে চলতে হবে, এমনভাবে ফিরতে হবে, যেমন নবীজিকে একটা বুড়িমা যেমনভাবে এক কোঠার ভিতরে কাঁটা দিত, কাঁটা দেওয়ার কারণেই নবীজিকে এমনভাবে আপন করিয়া নিয়েছিল, তেমনিভাবেই যুবক ভাইরা আমাদের দিলটাকে এত মজবুত, এমন আমলের ধারা নিজেকে পরিবর্তন করতে হবে, কিয়ামতের ময়দানের ভিতর যে যেন আল্লাহর কাঠগড়ার ভিতরে দাঁড়াইতে পারি।
এই কারণেই ভাই আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুবরণ করতে হবে। এই কারণেই ভাই আমরা প্রত্যেকটা মানুষই নামাজের অগ্রসর হব।